সবগুলোর ভিতরে ডিমে বাচ্চা আছে এগুলো। এই ডিম তো অনেকটা ককশিট বলতে এই জোড়াই বিগত 2বার বাচ্চা উঠাইলো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ সবাইকে ভালো রাখছে। তো আমি একটা মোটামুটি আইডিয়া দেওয়ার চেষ্টা করি যে আমার যে জোড়া পশু পাখিতে বাচ্চা মাথা উঠাইছে এরা কি আসলে এভাবে উঠান ঠিক, বা এটা কোন কারণে কি উঠায় আমি একটু দেখাই। এই যে এই ইনকিউবেটরটার ভিতরে ডিম দিছে অনেকগুলা, মোটামুটি কিং কোয়েলের ডিম আছে এখানে 20টার একটু উপরে হবো। তো এই যে তারিখ দেখা যায়, এই তারিখটা আমি লিখে এখানে লাগাই দিচ্ছি, জানি এই তারিখ অনুযায়ী আমি ডিমগুলাকে হ্যাচিং করতে পারি। তো প্রায় হ্যাচিং এর সময় এসে পড়ছে। সবগুলোর ভিতরে ডিমে বাচ্চা আছে, এই ডিমটা বাচ্চা উঠে নেয়, যার কারণে এই ডিমটা আমি আলাদা রাখছি। আর এই ডিমটা হলো কবুতরের ডিম। যাই হোক, আমরা এটা একটা কাপড় বিছাই দিছি, কারণ হলো যখন ডিম থেকে বাচ্চা ফুইটা বাইর হয় তখন এই ডিমের খোসাগুলি এখান দিয়ে ছড়াই ছিটাই থাকে, এই কারণে কাপড় বিছাই দিছি আসলে। তো দেখি ইনশাল্লাহ আপনাদের আর 3 থেকে 4 দিনের মধ্যে আমি বাচ্চাগুলো দেখাইতে পারবো। প্রথমে আমি আমাদের মাছগুলো দেখাই। তো কিছুদিন আগে কয়েকটা গাপ্পি মাছ আনছিলাম, এই যে মাছগুলো। তো অনেকটা ককশিট বলে এটাতে মনে হয়, এটার ভিতরে রাখছি। আর নিচে পাথর দিয়ে নেই, ওই জায়গায় দিছি কয়েকটা। এই পাথর দিয়ে নেই কারণ অনেক ময়লা যেগুলো হয় এগুলো পাথর থাকলে পরিষ্কার করতে একটু কষ্ট হয়, যার কারণে পাথর দিয়ে নেই এভাবে রাখছি। প্রতি 3 দিন পর পর আমি ইনশাল্লাহ এটা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করি। তাছাড়া একটা গ্যাস হয় পানির ভিতরে, গ্যাসের কারণে মাছগুলো মারা যায়, কারণ এর আগে আমি পরিষ্কার না করার কারণে আমার কয়েকটা মাছ মারা গেছে, যার কারণে এখন আমি রেগুলার 3 দিন পর পর পরিষ্কার করে দিই, পাইপের মাধ্যমে পরিষ্কার করি আসলে। আর এখানে রাখছি হলো কিছু জেব্রা মাছ, এটাকে জেব্রা মাছ বলে। তো এই যে আমি এটা খোলাইলে পরেই, এই উপরে খাবারটা খোলাইলে পরেই মাছগুলো খাওয়ার জন্য এক জায়গায় এসে পড়ে, এই যে লোক দিলে পরে। তো আমি সকালে খাওয়াইছি, এখন খাওয়ান যাবো না, আবার ইনশাল্লাহ বিকেলে টাইমে খাওয়াবো। দেখেন জেব্রা মাছগুলো একসাথে থাকে আর একরকম দেখা যায়, তো সব এই কারণে সুন্দর লাগে। দেখি ওগুলো থেকে আমি বাচ্চা উঠাইতে পারি কিনা, চেষ্টা করব। গাপ্পি মাছ থেকে কিছুদিন বাচ্চা উঠাইছি, কিন্তু ওগুলো থেকে উঠাইতে পারি না। তো ওগুলো থেকে উঠাই যাই কিনা আসলে জানি না, বা কিভাবে উঠায় ওটাও জানি না। আপনারা যদি জানেন অবশ্যই জানাবেন। আর এই যে বিড়ালের বাচ্চাটা দেখতেছেন, এই বিড়ালের বাচ্চাটা একজনের পুকুরের মধ্যে ফালাই দিছিল, নোংরা একটা পুকুর যেখানে ময়লা আবর্জনা আছে অনেক। তো ওইখান থেকে আমরা উদ্ধার করছি থেকে ইনশাল্লাহ ওকে আমরা 3 বেলা খাওয়াইতেছি। এই আর একটু বড় হইলে একা একা খাওয়া শিখলে ওরে মানে এভাবে খাঁচা রাখুন না, ছাইড়া দিন। তো যেটা বলছিলাম যে আমাদের গাপ্পি মাছে কিছু বাচ্চা উঠাইছিল, আগে পরে দেখাইছি, তারপরেও শর্ট ভিডিওতে এবার ভালোভাবে দেখানো হয় নাই। তো বাচ্চাগুলো হলো আমরা এই যে এই ডামের ভিতরে মানে কাইটা অর্ধেক এটার ভিতরে রাখছি। এই যে বাচ্চাগুলো দেখা যায়, এই যে বাচ্চা। তো কিছু কিছু বাচ্চা একটু বড় হয়েছে বেশি, আর কিছু কিছু বাচ্চা এখনো অত বড় হয় নাই, প্রায় 1-1.5 মাস বয়স। তাও কিন্তু খানা খাদ্য দিই ঠিকই, একটু আগেও খানা দিয়ে গেছি। তো এটার ভিতরেও কিছু বাচ্চা আছে। এটার ভিতরে যে বড় মাছগুলা ছিল ওই বড় মাছগুলা আমরা এখানে দিয়ে দিছি, এখানে। আর ওইখানে কিছু মিক্স গাপ্পি দেখাইলাম। তো এখান থেকে যেটার ভিতরে মানে বাচ্চা আসে ওইটা আমরা করি কি, এরকম একটা বা একটু চ্যাপ্টা ধরনের কিছুতে পানি নিয়ে ওটার ভিতরে এই যে একটা জালি আছে, এই জালিটার মাধ্যমে রেখে দিলে বাচ্চাগুলো সব নিচে পড়ে যায়, জালিটা ভাইসা থাকে, আর জালির ভিতরে থাকে ওর মা। তো ওর মা আর কি ওকে খাইতে পারে না আর কি। এটাই আমরা ছাদের মাছগুলো রাখছি এটার ভিতরে, এটার ভিতরে থেকে পানি বেশি নাই। আর এটা নিচে রাখছি জানিস সেকা থাকে একটু, পানি চেঞ্জ করে দিতে হবে, পানির ভিতরে অনেক ময়লা জমে গেছে। এই যে এটার ভিতরে কিছু মলি মাছ, একজনে 2টা নিয়ে গেছে, যার কারণে এখন অল্প কাটা আছে। দেখি অল্প থেকে আমি মাত্র 1বার বাচ্চা পাইছি। এই যে এটা পেটে মনে হয় কোনো বাচ্চা আছে, এই যে দেখা যায়। যাই হোক, ওদের বাচ্চা যখন বোঝা যাবে যে বাচ্চা ডেলিভারি হইব, তখন আমরা ওদের এখান থেকে সরাইয়া ওই জারির ভিত্তি দিয়ে দিব ইনশাল্লাহ। একটা কথা হলো, আমরা এখানে একটা বোম বানাবো পাখির জন্য বড় করে। দেখি ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় 2 থেকে 1.5 মাসের মধ্যে বানানোর চেষ্টা করব। আরেকটা কথা, এখানে হলো আমাদের হাঁসগুলো রাখছি আর কালিম পাখিটা রাখছি। তো এই সাথে দেখা যায়, তো এটা অনেকদিন আগে থেকে আমরা বানিয়ে রাখছিলাম। এই যে হাঁসগুলো, ঠিক আছে, এখানে আমরা হাঁস রাখি। তো এখানে আছে 6টা চীনা হাঁসের বাচ্চা, আর 2টা হলো পেকিং হাঁস বলে, পেকিং হাঁসের বাচ্চা। আর এই যে আমার কালিম পাখি,
এই যেটা হলো আমার কালিম পাখি, ওর ফেদার পরিপূর্ণ জ্বালাই সারছে, অল্প কিছুদিনের মধ্যে জ্বালাই যাবো, আর পাউডার লাল হয়ে যাবো। তো এখন না, পরে বাইর করবো মানে। আল্লাহ হাফেজ, থাকো তুমি। তো এখন দেখাই আমাদের পাখিগুলোর কি অবস্থা। এটা হলো আমাদের গ্রিজেল কবুতর। এটা বিগত 2বার মানে একটা করে ডিম পারলো। ওরে আমি ভাবছি অসুস্থ, যার কারণে ওই যে একটা ডিম দেখা যায়, যার কারণে আমি ওরে ভিটামিনে খাওয়াইছি। আর এই যে এটা হলো, এটা কি কবুতর নাম জানি না, এই যে বাচ্চা আছে একটা। তো ওরা 2টা ডিম পারে কিন্তু বাচ্চা হয় একটা, বুঝলাম না, মানে আরেকটা ডিমের মধ্যে মারা যায়, এটা কি কারণে? অনেকবারই অনেকগুলো কবুতরে দেখলাম ডিমের মধ্যেই বাচ্চা মারা যায়। আর ওর সাথে ওর জোড়া দিছি, জোড়া ছিল অন্য একটার সাথে, কিন্তু ওর সাথে এখন ওর জোড়া দিছি। দেখি ওর মধ্যে থেকে আমরা এরকম সিট বাচ্চা পাই কিনা। ওর শরীরে 2 রকম কালার, ইট কালার আর সাদা কালার মিক্স, আর গলার কাঠিটা কালো, আর ওই পরিপূর্ণ সাদা। সেখানে এই 2টা জোড়া দিছি, দেখি ওদের মধ্যে থেকে আমরা কিরকম বাচ্চা পাই। আর আমাদের এই যে আউল ফিশ শার্লিং কবুতর, ওদের কথা তো বলার কিছু নাই। ওরা বিগত কয়েকবার ডিম পারলো কিন্তু বাচ্চা বাঁচাইতে পারলো না। এই যে দেখাই, একটা বাচ্চা বাঁচাইছে, যে বাচ্চাটা তাও অবস্থা একদম পরিপূর্ণ খারাপ। ওর নাকি কি জানি একটা হয়েছিল, ওইটা থেকে খালি মানে কি জানি হয় বুঝলাম না। আমি এটার ওষুধ খাওয়াইছি কিন্তু কাজ হয় না, ঠিক আছে। এটা চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে ইনশাল্লাহ। আর ওটাও একটা ঘুঘু পাখি, ওটার জোড়া নাই, যার কারণে এখানে রেখে দিছি এটার সাথে। আর আমাদের যে এই চুইঠাল ঘুঘুটা আছে, জোড়া নিয়ে নিছে ওর সাথে, কিছুদিন আগে ওর সাথে জোড়া দিছি, জোড়া নিয়ে নিছে। এই খাঁচার ভিতরে অন্য একটা ঘুঘু আসলো, যে ঘুঘুটা রেগুলার ডিম বাচ্চা করতো, ওই যে ডাক পারতেছে, ঠিক আছে। ওরা অল্প কিছুদিনের মধ্যে ডিম বাচ্চা করবো ইনশাআল্লাহ। আর এই যে কবুতর নবাবগঞ্জ হাট থেকে আনছিলাম, এই কবুতরটা নবাবগঞ্জ হাট থেকে আনছি। এতদিন একসাথে ছিল সবাই, এখন মানে পরিপূর্ণ বয়স হয়েছে, এখন ডিম বাচ্চা করার সময়, যার কারণে ওই কবুতর আর ঘুঘুটা আলাদা করে দিছি, ও একসাথে রাখছি। তো এখন বোঝা যায় যে আসলে ডিম পারবো। আর আনছিলাম যেরকম একদম চিকন চাকন, তো এখন আল্লাহর রহমত অনেক সুন্দর দেখা যায়। দেখেন আমাদের ডায়মন্ড ঘুঘু আছে 2 জোড়া অ্যাডাল্ট, এই যে এক জোড়া অ্যাডাল্ট, এই যে, আর এই জোড়া অ্যাডাল্ট। আর অ্যাডাল্ট এই 2 জোড়ার মধ্যে এই জোড়াই বিগত 2বার বাচ্চা উঠাইলো, আর এই জোড়া এখন পর্যন্ত একবার বাচ্চা উঠায় নাই, কারণ এটার মাদিটা ছিল অসুস্থ। যাই হোক, ওদের থেকে আমরা এখন আশা করি না, দেখি উঠাই কিনা, তাও দিয়ে রাখছে ওই যে ওরা। আর ওদের বাচ্চা হলো এই যে এই 3টা হলো ওদের বাচ্চা। একবার বাচ্চা ছিল একটা, আর একবার ছিল 2টা, ওই যে 2টা হলো প্রথমবার। তো ওদের কাঠি প্রায় হলুদ হলুদ হয়ে আসছে। আর ফিন্স পাখি 2টা রয়েছে এভাবেই থাক, ওদের জোড়া পরে হবে, এখন জোড়া হয় নাই। আমাদের বাগজিগার পাখি, এই যে বাগজিগার পাখি প্রত্যেকটার নিচে ডিম আছে, এটা বাচ্চা উঠছে খালি। এটা 8টা ডিম পারছিল, এবার অনেকগুলো ডিম পারছিল। আমি ভাবছি বাচ্চা মনে হয় সত্যি থেকে উঠবো, কিন্তু ডিম বাচ্চা হয়েছে মাত্র মনে হয় 2টা না 1টা জানি, দেখি যা হয়েছে আলহামদুলিল্লাহ। আর ওরাও ডিম নিয়ে বসে রয়েছে, ওরাও ডিম নিয়ে বসে রয়েছে, ঠিক আছে। আর কোয়েল পাখি এগুলো হলো নতুনগুলা, কেবলই কালকে একটা ডিম পারছে। আর এতদিন তো ডিমের আসলো না, আমি কি ফিট খাওয়াম ওইটাই বুঝি নাই, নারিশ ফিট খাওয়া এখন আশা করি ভালো একটা রেজাল্ট পাবো। আর এই যে কোয়েল পাখি, তো আমার ইচ্ছা আছে যে এখানে যা কোয়েল পাখি আছে, এই কোয়েল পাখি আমার থাকবো, এগুলা থেকে আমি স্টার্ট করব যে কোয়েল পাখি ইনকিউবেটরে বাচ্চা ওঠাবো। আর ইনশাল্লাহ কিনম না, চিন্তা করছি, আসলে দেখি আল্লাহ কতটুকু নেয়। আর এই কিং কোয়েল গুলা আবারও ডিম পারছে, তো আমরা ওদের দিয়ে বসাই না, আমরা ডিম সরাই ফেলাই। এখানে আছে 4টে, আর যে এখানে আছে 4টা কিং কোয়েল, আর 4টে এক লগে রাখার কারণে ওদের ওই যে পিঠের পশম গুলা দেখেন উঠে গেছে, কিন্তু মিলটা উঠে নাই, যিনি মাদি ফিমেল ওগুলা উঠে গেছে। এই যে ডিম পারছে ওরা, ওই দিকে একটু কম ডিম পারে, এই যে একটা ডিম, ঠিক আছে। আর ওরা বেশি দিন হয় না, 3-4 দিন হইব ডিম সরাইছি। এই যে আবারও নতুন ভাবে ডিম পাতাছে। ওরা কিন্তু একাই বসে, ঠিক আছে, মানে বসে বাচ্চা ওঠায়। এই যে 4টা ডিম, তো ওরা একাই বসে বাচ্চা ওঠায়। ওরা দিয়ে আমি বসাইছিলাম একবার, কিন্তু এই খাঁচার ফাঁকা দিয়ে বাচ্চা বাইরে যায়, এত ছোট বাচ্চা হয়, ওই খাঁচার ফাঁকা দিয়ে বাইরে যায়, যার কারণে আমি আর বসাই নাই। ওরা ডিম পারে 8টা থেকে 12টার মধ্যে, ওরা বসে, কিন্তু ওরা বসে সবগুলো তা দিতে পারে না, যার কারণে ডিম কটা সরাই দিতে হয়। ধরেন 8টা ডিম পারলে 6টা ডিম দম বসাইতে হয়, 12টা পারলেও 6টা ডিম দম বসাইতে হয়, কারণ ওর বুকে নিচে থাকে না।
যার কারণে ডিমগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই যে 4টা ডিম এখন আমি ফ্রিজে রেখে দিই, আর ফ্রিজের ডিম দিয়ে আবার ইনকিউবেটরে বসাম। ইনকিউবেটরে যে কটা ডিম আছে ওগুলো ফুটলে তারপর ইনকিউবেটরে বসাম। ফ্রিজের ডিম ইনকিউবেটরে বসাইলে অনেকেই বাচ্চা হয় না, কিন্তু আমি এর আগে অনেকবার উঠাইছি। কিং কোয়েল, তারপরে মুরগির ডিম, এগুলো থেকে উঠাইছি বাচ্চা, কোনো সমস্যা হয় না বাচ্চার। আর এই সাথে একটা এই যে ইয়ের ডিমও নিয়ে নিলাম, একটা পারছে, আরও পারবো ইনশাল্লাহ। ওরা প্রতিদিন 5-6টা করে ডিম পারে, আর ওরা কেবল রানিং হইতেছে। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ আপনাদের ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।